আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লি কেরাম, যারা এখনও রাস্তাঘাটে অথবা বাড়িতে আছেন, মেহেরবান করে সকলেই মসজিদে চলে আসুন। কারণ মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর। আল কাবাতু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে একমাত্র মহান আল্লাহ তাআলার। আজকের জুমার দিনে যেহেতু সফর মাসের প্রথম জুমা, সুতরাং কেউ বাড়িতে থাকবেন না, সকলেই মসজিদে চলে আসেন। যারা মা বোনেরা আছেন, আপনারাও গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. শুকরে জবানটা ছেড়ে আমার সাথে সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ ইলা আখির। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা জবানটা ছেড়ে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায় আল্লাহুম্মা জোরে জোরে লা ইলাহা লা বলো লা ইলাহা লা বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে যাতে জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লি কেরাম, সম্মানিত যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলকে আমার অন্তঃস্থ থেকে আবারও এগিন ইসলামী সালাম, ইসলামী গ্রিটিংস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই পবিত্র সফর দিনে এত সুন্দর একটি মসজিদে আসার মতন, বসার মতন মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনাটুকু দিয়েছেন। সকলের জবানটুকু ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ, আরও শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা মহান আল্লাহ তাআলা দরবারে লক্ষ গুণ শুকরিয়া আদায় করি, যিনি আপনাকে আমাকে ওই নবীর উম্মত হিসেবে প্রেরণ করেছেন, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী হতো না। তিনি আপনার আমার নবী, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। সকলে একবার জবানতে বলেন আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, যারা এখনও বাড়িতে আছেন, অতি অল্প সময় আপনারা মসজিদে চলে আসেন, যেহেতু আজকে সফর মাসের প্রথম জুমা। আসুন আমরা একটু আলোচনা করি। আল্লাহ পাক যেন আমাদেরকে শোনার মতন, বোঝার মতন তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ভাইজান সামনে আসেন, যারা মুরব্বীরা আছেন আপনার সামনে চলে আসেন। আজকের বিষয় আছে
আল্লাহ তাআলার অস্তিত্ব ও একাত্মবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব ও একাত্মবাদ, যেটাকে ইংলিশে বলা হয় গুডস এক্সটেন্স অ্যান্ড মনোথেন্স, অর্থাৎ মহান আল্লাহ তাআলার অস্তিত্ব ও একাত্মবাদ। এই পৃথিবী মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমরা জানি। আমাদের মধ্যে অনেকে আছেন পৃথিবীতে জন্ম নিয়েছেন, তাদেরকে আমরা অনেকে বলি নাস্তিক, অর্থাৎ যারা আল্লাহকে অস্তিত্বকে অস্বীকার করে, অবিশ্বাস করে, তাকে আমরা বলি নাস্তিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ১,৫০০ বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আল্লাহ তাআলা এত সুন্দরভাবে পবিত্র কোরআনে সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে আমরা আল্লাহ তাআলা এত সুন্দর একটি আয়াত নাযিল করেছেন, যে আয়াতটি আমাদের সকলেই মুখস্থ। আয়াতটি হচ্ছে সূরাতুল ইখলাস। সূরার নাম কি? ইখলাস। প্রিয় হাজিরিন, এত সুন্দর পৃথিবী, চারদিকে আপনার বিরাজমান, আমরা যা কিছু দেখছি বা যা কিছু দেখি না, মানব দানব, পশু পাখি, আসমান জমিন, পাহাড় পর্বত, তরু লতা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, যা কিছু আছে সব কিছুই অস্থায়ী, আর চিরস্থায়ী বলতে কিছুই নাই। আদিতে পূর্বে কিছু ছিল না, অনন্তকাল পর্যন্ত কিছু থাকবে না। নিতান্তকালের জন্য, অল্প সময়ের জন্য মহান আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন। আসুন আমরা পবিত্র কোরআন থেকে সরাসরি কোরআন আয়াত তেলাওয়াত করে বুঝতে পারবেন আল্লাহর অস্তিত্ব বিষয় নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরাতুল ইখলাসে, যেমন আল্লাহ বলেন, কুল, হাবিব আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন, হাবিব, হে আমার দুস্থ, হে আমার মুহাম্মদ, আপনি বলুন। আল্লাহ কি বল, রাসূল কি বলতেন? আল্লাহ বলেছেন কুল, আল্লাহ বলেন সেই, আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, ইস আল্লাহ, একমাত্র আল্লাহ হচ্ছেন একজন, দ্য ওয়ান ইউনিক, তার মতন কোনো আর একজন হবে না, তিনি হচ্ছেন অদ্বিতীয়, দ্য ওয়ান ইউনিক। আমার আল্লাহ হচ্ছেন একজন, আর তার মতন কোনো একজন, কোনো পারসন অথবা কোনো একজন অদ্বিতীয়, তার মতন কি হবে? তার মতন কেউ নাই। এই জন্য আল্লাহ বলেছেন যে সেই হাবিব আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, ইস আল্লাহ, দ্য ওয়ান ইউনিক। তারপর আল্লাহ দ্বিতীয় আয়াতে কি বললেন? আল্লাহ বললেন যে আল্লাহুস সামাদ, আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, তিনি কারোর মুখাপেক্ষী নয়। আল্লাহ কারোর মুখাপেক্ষী? আল্লাহ কারোর কাছে চাইতে হয়? চাইতে হয় না। এজন্য আল্লাহুস সামাদ, আল্লাহ ইজেন্ট ডিপেন্ডেন্ট, অর্থাৎ আল্লাহ কারোর প্রতি ডিপেন্ডেন্ট নয়, অন এনি ওয়ান। আল্লাহ কোনো পারসন বলেন আর এনি ওয়ান কোন ব্যক্তি বলেন, যাই বলেন, আল্লাহ কারোর উপরে ডিপেন্ডেন্ট নন। এই জন্য আল্লাহ ইজেন্ট ডিপেন্ডেন্ট, মহান আল্লাহ তাআলা কারোর উপরে ডিপেন্ডেন্ট নয়, আল্লাহ কারোর প্রতি মুখাপেক্ষী নয়। প্রিয় হাজিরিন, তৃতীয় আয়াতে আল্লাহ কি বললেন? লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, আর তিনি কারো থেকে জন্ম নেন নাই। এই জন্য আল্লাহ বলেছেন যে হি হ্যাজেন্ট বিগটেন এনিওয়ান, আল্লাহ কোনো ব্যক্তি থেকে অথবা কোনো পার্সন থেকে, কারো থেকে আমার আল্লাহ তাআলা জন্ম নেন নেই। অ্যান্ড হি ইজন্ট বিগটেন, আর তাকেও কেউ জন্ম দেন নেই। তাহলে আমরা তিন আয়াত কি বুঝতে পারলাম? যে আল্লাহ মিয়ালিদ ওয়ালা মিউলাদ, আল্লাহ কাউর থেকে জন্ম নেন নেই এবং তিনি তাকে কেউ জন্ম দেন নেই। আমরা সামাইটা বলছি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ নম্বর আল্লাহ বললেন
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার কোনো সমকক্ষ নেই। হি হ্যাজ নো ইকুয়াল, হি হ্যাজ নো ইকুয়াল, আর তার কোনো সমকক্ষ, তার মতন আর কোনো অদ্বিতীয় আল্লাহ হবে না। প্রিয় হাজিরিন, এই মহাগ্রন্থ আল কোরআন থেকে যে বিষয়টা আমরা জানতে পারলাম, যে পৃথিবীর মধ্যে একমাত্র যিনি ইউনিক তিনি হচ্ছেন আপনার আমার আল্লাহ, অদ্বিতীয়, আর তার মতন কেউ সমকক্ষ হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১০০০ বছর আগে বলেছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা, সব কিছুই তিনি দেখেন, সব কিছুরই সৃষ্টিকর্তা মহান আল্লাহ। তারপর বলেন লা ইলাহা, লা ইলাহা, নেই কোন ইলাহ, তার ছাড়া কোন ইলাহ নেই। ফাআন্না তুফাকুন, অতঃপর তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ, তোমরা কোথায় যাচ্ছ? প্রিয় হাজিরিন, জুম্মার আলোচনা হচ্ছে আসবেন কিছু নিয়ে যাবেন, আসবেন কিছু বুঝবেন কিছু নিয়ে যাবেন। এই আয়াতের মধ্যে যদি আমরা একটু এক্সপ্লেইন করে ব্যাখ্যা করি যে আসলে তো আল্লাহ ছাড়া কেউ নাই, আছে। এই পৃথিবী যা কিছু দেখছেন, আজকের বিষয়টা হচ্ছে আল্লাহর অস্তিত্ব এবং একাত্মবাদ। এই পৃথিবীতে যা কিছু দেখছেন, যেটা পরিচালনা করছেন, এটা দায়িত্ব, এই পৃথিবীটা যিনি একদম পরিচালনা করছেন, এটা দায়িত্ব হচ্ছেন আমরা আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ আছে? যেন আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। রব্বুল আলামিন ১০০০ বছর আগে বললেন কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর মধ্যে যা কিছু দেখছো, আসমানের নিচে, জমিনের উপরে তোমরা যা কিছু দেখতে পাচ্ছ, আল্লাহ বলেন সব কিছুই নশ্বর হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ বলেন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে, আর একমাত্র অবিনশ্বর থাকবেন, একমাত্র যিনি ধ্বংস হবেন না তিনি হচ্ছেন আপনার আমার রব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বললেন? সব কিছু নশ্বর আর আল্লাহ হচ্ছেন অবিনশ্বর, অর্থাৎ আল্লাহ তাআলার কোনো ধ্বংস নাই, আল্লাহ তাআলা গুম নেই, নিদ্রা নেই, তিনি সব কিছু দেখেন, তিনি সব জায়গাতেই বিরাজমান। প্রিয় হাজিরিন, পৃথিবীতে আপনি যত কিছু বস্তু দেখেন, কিছু কিছু বস্তু আছে আপনি দেখে বিশ্বাস করেন, আবার কিছু কিছু বস্তু আছে যা না দেখে বিশ্বাস করেন। এটা ফর এক্সাম্পল হিসেবে আমি বলি যে দেখেন, আপনি আপনার এই চোখে, আপনার যা এই চোখে দিয়ে আপনি অনেক কিছু দেখতেছেন না, কিন্তু চোখের ভিতরে যে ক্ষমতা, চোখের ভিতরে যে পাওয়ার, এই শক্তিকে আপনি দেখতে পারতেছেন। আপনার চোখটা হচ্ছে একটা অঙ্গ, এই অঙ্গটা যিনি চালাচ্ছেন, এই অঙ্গটা যে শক্তিতে চলছে, এই শক্তিটাকে আপনি দেখতে পারতেছেন। তাহলে আপনি কিন্তু বিশ্বাস করতেছেন যে আপনার চক্ষু আছে, চক্ষুটা তার অস্তিত্ব আছে, কিন্তু তার মধ্যে যে শক্তিটা আছে, ওই শক্তির অস্তিত্ব আছে, কিন্তু আপনি না দেখে বিশ্বাস করতেছেন। এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি? ঈমান। প্রিয় হাজিরিন, আপনি শ্রবণ করেন, আপনি কারোর কথা শ্রবণ করছেন, এটাও আপনি না দেখে বিশ্বাস করতেছেন, এটার নামও কি? ঈমান। আসেন, আপনি কথা বলছেন,
আপনি কথা বলার পরে আপনার যে শক্তি, আপনার যে পাওয়ার, কথা বলার যে বাক শক্তি, এটাও আপনার কোনো না কোনো শক্তির মাধ্যমে আপনার এই কথা বলতেছেন। ওই শক্তিটার নাম হচ্ছে রুহু। রুহু যদি আপনার ভিতর না থাকে, আপনি ওই কথা বলার মতন কোনো ক্ষমতা আছে? নাই। এই জন্য আপনি রুহুটাকেও আপনি না দেখে বিশ্বাস করতেছেন। আপনি চলতেছেন, ঘুরতেছেন, খাইতেছেন, যা কিছু করতেছেন ওই রুহুর মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ ইয়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আপনাকে মানুষ জিজ্ঞাসা করবে, আপনাকে মানুষ রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে যে ইয়াসআলুনাকা আনির রূহ। হাবিব, আপনি বলেন তো রূহ কাকে বলে, রূহ আবার কেমন জিনিস? আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন রূহ হচ্ছে আল্লাহ তাআলার একটা পাওয়ার, আল্লাহ তাআলার একটা শক্তি। আল্লাহ তাআলা এটা দিয়ে মানুষকে চালায়, এটা দিয়ে তার প্রাণীদেরকে চালায়। বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সব জায়গায় বিরাজমান। আপনার দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ যেমন আপনি না দেখে, অনেক কিছু না দেখে বিশ্বাস করেন, রুহটা যেমন বিশ্বাস করেন, মনে রাখতে হবে এই পৃথিবীটার মধ্যে আমার আল্লাহ তাআলা বিরাজমান। যেমন এই পৃথিবীর মধ্যে আসমানটা হচ্ছে আপনার দেহের মধ্যে যেমন একটা রূপ ধরেন, এই আসমানটা হচ্ছে আপনার একটা ছাদ, আর জমিনটা হচ্ছে আপনার একটা বিছানা, আর পৃথিবীতে যা কিছু আছে আর সব কিছু হচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে। আর এই পৃথিবীটা যিনি চালাচ্ছেন এটাও একটা রুহুর মতন। আমার আল্লাহ তাআলার একটা অস্তিত্ব রয়েছে। বলে সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। আল্লাহ সব জায়গায় বিরাজমান। প্রিয় হাজিরিন, ১৫০০ বছর আগে আমি একটা বিশেষ একটি হিস্ট্রি বলি, বিশেষ একটি ঘটনা বলি, যেটা আমরা অনেকেই শুনেছি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছি। উনি আমাদের মাযহাবের ইমাম, এত বড় ইমাম যিনি একটানা ৪০ বছর, কেউ বলেছেন তিনি উজু দিয়ে নামাজ পড়েছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা আপনাদের সামনে প্রেজেন্ট করি। এক নাস্তিকের সাথে আমাদের ইমাম আবু হানিফার ডিভাইড হয়েছে, বিতর্ক হয়েছে। বিতর্কের মধ্যে সাবজেক্ট হলো, বিষয় হলো যে পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নেই, পৃথিবীটার মধ্যে আল্লাহ নাই, পৃথিবীতে এমনিই সৃষ্টি হয়েছে, সব কিছু এমনিই হয়েছে, আসমান জমিন যা কিছু আছে সব কিছু এমনি হয়েছে। উমাইয়া খলিফা মাহাদি আমলে এই নাস্তিক তাকে জিজ্ঞাসা করলেন, এই পৃথিবীতে কিছুই নাই। তার দরবারে এসে বললেন যে উমাইয়া, মাহাদি, এই পৃথিবীতে কিছুই নাই, আল্লাহ বলতে কিছুই নাই। তখন ওই খলিফা চিন্তায় পেরেশান হয়ে গেলেন যে তার উত্তরটা আমি কীভাবে দিতে পারি। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে নাস্তিক বলল, যদি তুমি প্রমাণ করতে পারো যে পৃথিবীতে কেউ একজন আছে যার মাধ্যমে পৃথিবীটা চলছে, পৃথিবীটা যে নিয়ন্ত্রণ করছে, পরিচালনা করছে, তাহলে তুমি প্রমাণ করে দেখাও, তো তাহলে আমি তোমার হাতে আমি নাস্তিকতা ছেড়ে দেবো, তুমি প্রমাণ করো। ওই খলিফা তো চিন্তায় পেরেশান হয়ে গেলেন যে পৃথিবীতে তো একজন আছে, আল্লাহ তো আছেন, আর ও বলছে যে পৃথিবীতে আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তো সৃষ্টি করেছেন, সে বলছে এগুলো নাকি নিজে নিজে হয়েছে। তখন ওই উমাইয়ার শাসন আমলে ওই খলিফা একজন ব্যক্তিকে পাঠাইলেন যে তুমি যাও। তিনি দূত পাঠাইলেন, যে বললেন যে তুমি যাও, তুমি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে তুমি বলো যে একজন নাস্তিক এসেছে, একজন নাস্তিক এসে বলতেছে যে পৃথিবীর মধ্যে আল্লাহ বলতে কোনো নাই, এই পৃথিবীটা নিজে নিজেই হয়েছে। তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, যাও আমি আসতেছি, তোমরা গিয়ে বসো আর বলো, আমি অল্প কিছুক্ষণের মধ্যে আসবো। প্রিয় হাজিরিন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির বাসভবন ছিলেন, তিনি যেখানে থাকতেন এটা হচ্ছে ইরাকের পাশেই, এটা হচ্ছে বাগদাদে, দজলা নদীর পাড়ে ওনার বাসা, ওনার বাসভবন। ইমাম আবু হানিফা টাইম দিলেন রাত ৮টায়। রাত ৮টায় চলে গেল, ১২টা হয়ে গেল,
ওই মিটিংয়ের মধ্যে যারা নাস্তিকরা ছিল, বড় 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 আলেম উলামারা ছিল, সবাই বলল যে আমরা যার জন্য অপেক্ষা করছি তিনি এখন আছেন, মানে আসতেছেন না, মনে হয় ওর কথাটাই সঠিক, আল্লাহ বলতে কিছুই নাই, পৃথিবীটা এমনি এমনি সৃষ্টি হয়েছে। হঠাৎ করে ধরেন রাত 1টা যখন হয়েছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই মহল্লাতে ওই দরবারে ওই খলিফা দরবারে পাড়া দিলেন, সকলে দাঁড়িয়ে ওনাকে সম্মান করলেন। মিটিংয়ের মধ্যে ইমাম আবু হানিফা প্রথমে গিয়ে বললেন যে হজরত আমি দুঃখিত, কারণ হচ্ছে আমি আসতে আমার লেট হয়েছে। তখন ওই লোকটি বলল কেন? খলিফা বললেন কেন আপনি এত লেট হবে? তিনি বললেন আমার বাড়ি তো দজনা নদীর পারে, এখন আমি নদীতে আসার সময় দেখলাম কোনো নৌকা নাই, কিছু নাই, আমি আসবো কিভাবে বলেন? আমি হঠাৎ করে দেখলাম নদীর এক পাড় থেকে একটি হঠাৎ করে কিছু কাঠ এসে, কিছু পেরেক এসে হঠাৎ করে একটি নৌকা তৈরি হয়ে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম যে হঠাৎ করে কিভাবে একটি নৌকা হয়ে মানে হঠাৎ করে রেডি একটা নৌকা হয়ে কিভাবে আমার সামনে আসলো, আর আমি ওই নৌকাতে পাও রেখে দজনা নদী পার হয়ে আমি আপনার দরবারে আসলাম। মানে সুবহানাল্লাহ। ওই নাস্তিক শুনে বললেন আমি তো আপনাকে অনেক বড় আলিম মনে করেছিলাম। নাস্তিক বলতেছে যে হযরত আপনি যে এই এতক্ষণ ঘটনাটি বললেন, এই ঘটনাটি বিশ্লেষণ করলেন, বললেন কিছু আপনি এমনি কি নৌকা হয়ে যায়, এমনি কি কিছু হয়ে যায়? আমি তো এতক্ষণ আপনাকে বিশাল বড় আলিম মনে করেছি, বিশাল বড় একজন মুসলিমদের মহাপণ্ডিত মনে করেছিলাম, এখন তো আমার মনে হচ্ছে আপনি শিশুর চাইতো অদম। আপনার মনে হয় যে এটা আল্লাহর অস্তিত্ব আছে, এটার প্রমাণদের মতো আপনার যোগ্যতা নাই। ইমাম আবু হানিফা এই কথা বললেন। তখন ইমাম আবু হানিফা বললেন যে ঠিক আছে, আমার লেট হয়েছে, আমি বিশ্লেষণ করলাম, এখন শুনে রাখো, যদি এমনি যদি একটা নৌকা না হয়, এমনি যদি পেরেক না দিয়ে নৌকা রেডি হয়ে আমার সামনে আসতে পারে, আর ওই নৌকা দিয়ে যদি আমি দজনা নদী পার হয়ে তোমাদের দরবারে আসতে পারি, তাহলে তুমি মনে রাখো নাস্তিক, এই পৃথিবী, আসমান, জমিন, চন্দ্র, সূর্য যা কিছু আছে এই সব কিছু এমনি হয় নাই, এই সব কিছুর পিছনে একজন মহাপরিচালক রয়েছে, যার মাধ্যমে এই পৃথিবীটা পরিচালনা হচ্ছেন, তিনি হচ্ছেন আল্লাহ। বলে সুবহানাল্লাহ। নাস্তিক তার মাথাকে নত করে দরবার থেকে ছেড়ে চলে গেলেন। বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তিনি কেমন একজন মহাপণ্ডিত, ইসলামের পণ্ডিত ছিলেন ইমাম আবু হানিফা। কেউ বলেছেন তিনি একটানা 40 বছর ওযু দিয়ে নামাজ পড়েছেন। বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ইমাম আবু হানিফার আপনাকে একটা ঘটনা বললাম, আসুন আরেকটি ঘটনা বলি যেটা আমাদের ঈমানকে মজবুত করবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন, তিনি আমাদের মাযহাবের না হলো অন্য মাযহাবের। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটি ঘটনা, তাকে জিজ্ঞাসা করলেন যে ইমাম শাফি তুমি কিভাবে আল্লাহকে চিনো, তুমি কিভাবে আল্লাহকে বিশ্বাস করো? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন আমি আল্লাহকে বিশ্বাস করি একটা গাছের পাতার মাধ্যমে, সেটা হচ্ছে তোত গাছের পাতা। যে গাছের পাতা ছাগল খাইলে ওই খাবারটা যখন ভক্ষণ করে তার পেটে যখন যায়, তার পাকস্থলী যাওয়ার পরে ওইটা আবার কি হয়ে যায়, গোবরের মাধ্যমে যখন আবার আসে এটা থেকে। আর আরেকটা হলো যে হরিণ যখন ওই গাছের পাতা খায়, তার নাভির মধ্যে একটা মেশকে আম্বর মতন এরকম একটা ইয়া হয়, এটা হচ্ছে কুস্তি মানে একটা আথর। এটাকে মানে যারা এই হরিণ পালে, এই হরিণে এটা আমাদের পাওয়া যায়। আমি ওটা থেকে বিশ্বাস করেছি যে মহান আল্লাহ তাআলা এত সুন্দর হরিণের কুস্তি থেকে যদি আতর তৈরি করতে পারে, গাছের পাতা খেয়ে যদি ছাগল তার এই পাকস্থলীর মাধ্যমে যদি তার ময়লাটাকে বের করতে পারে, এত সুন্দর পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি সব কিছু পারেন, আমি এটা থেকে বিশ্বাস করেছি। বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ইমাম মালিককে জিজ্ঞাসা করলেন যে ইমাম মালিক, যে তুমি কিভাবে আল্লাহকে বিশ্বাস করলা? ইমাম মালিক বললেন আমি কোনো মাধ্যমে বিশ্বাস করি নাই, আমি একটা মাধ্যমে বিশ্বাস করেছি, সেটা হচ্ছে আমি দেখতে পারলাম মানুষের মধ্যেই আল্লাহ। আমি মানুষের মাধ্যমে চিন্তা করে দেখেছি আল্লাহ তাআলা মানুষের মধ্যেই রয়েছে। তিনি বললেন যে তিনি এই আয়াতে বলেন ফাআইনামা তুওয়াল্লু ওয়াজহুল্লাহ, আল্লাহ বলছে বান্দা
তুমি যেখানে তাকাবে, যেখানে দেখবে, আমি আল্লাহ তাআলা সেখানে আছি। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুমি যেখানে মুখ ফিরাবে, তুমি ডানে ফিরাও, আমি আল্লাহ ডানে আছি। তুমি বামে ফিরাও, আমি আল্লাহ তাআলা বামে আছি। তুমি উপরে তাকাও, আমি আল্লাহ উপর দিকে আছি। তুমি নিচে তাকাও, আমি আল্লাহ নিচে আছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মানব সৃষ্টির মাঝে স্রষ্টার পরিচয় পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কেমনে পাওয়া যায়? আল্লাহ ১,৫০০ বছর আগে বলেছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে। আল্লাহ বলেন সুম্মা জাআলনাকু নুতফাতান ফি করারিন মাকিন। আমি আল্লাহ তাআলা মানুষকে নুতফা থেকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ কি বললেন? এরপরে আমার আল্লাহ তাআলা বললেন যে আমি কি মানুষকে রক্তকে মাংস পিণ্ডতে পরিণত করে এবং সে মাংস পিণ্ড থেকে আমি আল্লাহ অস্থি সৃষ্টি করেছি, অথবা অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেছেন নিপুণতম, ক্ষুদ্রতম, এত গবেষণার মাধ্যমে আল্লাহ তাআলা নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত দয়াল, তিনি কত ক্ষুদ্রভাবে এই পৃথিবীটা সৃষ্টি করেছেন এবং আমাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মানব সৃষ্টির মধ্যে ৭টি বৈশিষ্ট্য রয়েছে। আর আরেকটি বিষয় হলো যে মানব সৃষ্টির ৩ স্তর বিশিষ্ট অন্ধকারের মাঝে, ৩টি অন্ধকারের মাঝে মানব সৃষ্টি হয়েছে। কয়টি অন্ধকার? আপনি আমি 3টি অন্ধকারের মাধ্যমে এই পৃথিবীতে এসেছি। 3টি অন্ধকারের মাধ্যমে আপনি আমি সৃষ্টি হয়েছি। প্রথম নম্বর যে অন্ধকারটা, এই অন্ধকারটা হলো আপনি আমি মায়ের গর্ভে পেটের অন্ধকার, এই অন্ধকারে ছিলাম। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর হচ্ছে যে রেহেমে অর্থাৎ জরায়ুতে দ্বিতীয় নম্বর অন্ধকার। আর তৃতীয় নম্বর অন্ধকার হচ্ছে যে রেহেমের ভিতরে অথবা জরায়ুর ভিতরে যে গর্ভফুল রয়েছে ওই অন্ধকারের মধ্যে রয়েছিলাম। এই 3 অন্ধকার মিলেই মানব সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। যিনি বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বললেন ওয়ামা আরসালনাকা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন সেই ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আপনার পূর্বে মা আরসালনাকা মিন ক্বাবলিকা ওয়া মা আরসালনাকা মিন ক্বাবলিকা, আমি আপনার পূর্বে এমন কোন নবী রাসূল প্রেরণ করি নেই যার কাছে এই মর্মে, কোন মর্মে ওহী প্রেরণ করেনি। কোন মর্মে? আল্লাহ বলেন আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ বলেন যে আমি ছাড়া লা ইলাহা, কোন মাবুদ নেই, ইল্লাল্লাহ, ইল্লাহ ছাড়া, মানে আমি ছাড়া কোন মাবুদ নেই, সুতরাং আমারই ইবাদত করবে হে রাসূল, ইল্লা আনা ফা'বুদুন। আর সুতরাং আপনি এবং আপনার উম্মত সহ আমার ইবাদত করবেন, কারণ আমি আপনাকে, আপনার উম্মতকে এবং মানব যা কিছু আছে এবং জিন জাতি সহ আমি আল্লাহ তাআলা ওয়ামা খলাকতুল ইনসান ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্রই আমার ইবাদত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শেষ কথা একটি কথা বলবো। আরেকটি কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১,৫০০ বছর আগে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে মহাপাপ। আপনি আমি শিরিক থেকে মুক্ত থাকতে হবে। বর্তমানে দেখা যায় আমরা অনেকেই শিরিকের মধ্যে রয়েছি। আমরা যদি বলতে চাই শিরিক অনেক রকম আছে। আল্লাহ বলেছেন কোনো বান্দার সাথে শরিক করবে না, অথবা কোনো মাজারে গিয়ে সেজদা, কোনো মাজারে গিয়ে নিজের মাথাকে একেবারে নত করে দিয়া সেজদায় পড়ে যাবে না, এটাও শিরিক। এরকম শিরিক করলে আল্লাহ বলেছেন কশ্চিন কালো আমি তোমাকে ক্ষমা করতে
পারবো না, কারণ একমাত্র সেজদার মালিক হচ্ছেন আল্লাহ। সেজদার মালিক যদি কোনো ব্যক্তি থাকতো, কোনো মাজারওয়ালা থাকতো, তাহলে রাসূলুল্লাহ 1000 বছর আগে রাসূলুল্লাহর পায়ে আপনারা আমার আম্মা জানরাই সেজদা করতেন, তাদের হুকুম ছিল। কিন্তু আল্লাহ নবী বলেছেন না, আমার পায়ে কোনো সেজদা হবে না, সেজদাই হবে একমাত্র আল্লাহ তাআলার কুদরতে পায়ে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের কারণে কিছু কিছু দরবারে, কিছু কিছু মাজারে সেজদায় বন্ডামি এবং নাচ গান এবং মহিলা সহ এই সমস্ত নাচ গানের কারণে আজকে সুন্নি জামাত কলঙ্ক হয়েছে। আজকে সুন্নি জামাতের কলঙ্ক, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত দূর থেকে, এই সমস্ত বিভ্রান্ত আকীদা থেকে আমাদেরকে বের হতে হবে। আমরা একমাত্র আহলে সুন্নাত, প্রকৃত সুন্নতকে আমরা লালন পালন করতে চাই। আর বন্ড যত আছে, বন্ডামি যত আছে, সবগুলো আমরাকে বাতিল করতে চাই। ওয়া মা আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।